বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান এক কথায় অন্ধের যষ্টি। দেখুন বা না দেখুন, মানুন বা না মানুন, প্রবাসীদের ভূমিকায় এতে কোনো হেরফের হয় না। বাংলাদেশের অর্থনীতির এখনো পর্যন্ত সবচেয়ে ভরসার ভিত হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। রাজনৈতিক পট পরিবর্তন কোন ছাড়, উল্টো রেমিটেন্স উৎসবে মেতেছে গোটা দেশ। এবার সেই প্রবাসীদের পরিবার যেন খুব সহজেই ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিতে পারে, সেই ব্যবস্থাই করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে 10 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন প্রবাসীরা। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেন প্রবাসী আয় বৃদ্ধি পায়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এই ঋণ আবেদনের ক্ষেত্রে প্রবাসী ঋণ গ্রহীতাদের অবশ্যই আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক হতে হবে। ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লাখ টাকা বা তার কম হবে। যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে। এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে প্রবাসীদের পরিবার সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। এই ঋণটা পরিশোধ হয়ে যাবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। আরও জানা যায়, নতুন সরকার প্রবাসীদের জন্য নতুন নতুন সুযোগ বৃদ্ধি করবে। ব্যাংকগুলো প্রবাসীদের পূর্বের রেমিটেন্স পাঠানোর রেকর্ড থেকে সর্বোচ্চ কোনো গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবে। তবে এক্ষেত্রে জামানত রাখার ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। রাজনৈতিক পট পরিবর্তনের পরও দেশে প্রবাসী আয়ের প্রবাহে কোনো ছেদ পড়েনি, বরং তা বেড়েছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিটেন্স বা প্রবাসী আয় আবার 200 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত মাসে মোট প্রবাসী আয় এসেছে 2.40 বিলিয়ন ডলার বা 240 কোটি ডলার। মাস ভিত্তিতে এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। সুমনা মোস্তফা, প্রবাস খবর।